আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। কয়েক বছরে শুধুমাত্র বাংলাদেশেই কয়েক হাজার মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়েছে ইসাই মুসলিম নামের খ্রিস্টান মিশনারিদের নতুন এক চক্রান্তের মাধ্যমে। অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না আমার কথা? দেখতে থাকুন তাহলে। প্রতি মাসে 1200 টাকা বেতন দিব, তুমি ওই যে অমুক জামাত, অমুক বিশ্বাসীর দল আছে, অমুক জায়গায় বিশ্বাসীর দল আছে, এদের মধ্যে যায় ইনজিল শরীফ থেকে তুমি শিক্ষা দিবে। এই যে খ্রিস্টান বানাইলে আবার আপনার পদমর্যাদা বাড়ে না? যে আপনি যদি কেউ খ্রিস্টান বানান? হ্যাঁ বাড়ে, বেতন বাড়ে, বেতনও বাড়ে। তারপরে আমি দেখলাম যে কিরে মোনাজাত করবো, সেটা আমাদের মুসলমান ইয়েতে রাব্বানা জালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফিরুলানা আল্লাহ তাআলার কাছে চাবো, কিন্তু এই ধরনের মোনাজাত এটা আবার কোনটা? লাস্টে কই যে ঈসা মসিহের নামে চাই, আল্লাহ তুমি কবুল করো। তখন এটা আমি জিজ্ঞাসা করলাম, ওই শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা তো আমি বুঝতে পারলাম না, এটা কি ধরনের মোনাজাত করলেন? আর আমরা যেভাবে মোনাজাত করি এটা তো এই মোনাজাত না। তখন বলে আমরা ইসাহি লোক, ওই মোনাজাত আর এই মোনাজাত পার্থক্য আছে। আমরা ইসাহি মুসলমান, আমরা ইসাহিরে এইভাবে দোয়ার শেষে ঈসা মসিহের নামে চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করে। এই কথা যখন বললো তখন আমার মনের একটা স্বাদ পাইল যে ইসাহি মুসলমান আবার কিরকম, তাইলে এটা ইসাহি মুসলমান হইতে গেলে এটা কিভাবে হওয়া যায়? তখন আমাকে কইল যে এটা আগে আল্লাহর বান্দা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয়, চতুর্থ 4টে বই যারা কোর্স করব, এই 4টে বই কোর্স করার পরে তাকে আর একটা বই দেওয়া হবে। আমি বিশ্বাস করলাম যে একমাত্র নাজাত দাতা যদি ঈসা মসীহ ছাড়া আর কেউ নাজাত দিতে পারে না। কোরআন থেকে তারা আবার শিক্ষা দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত দিতে পারবে না বা সুপারিশ করতে পারবে না, বা তিনি জন্মসূত্রে পাপী, আর ঈসা মসীহ জন্মসূত্রে নিষ্পাপ, তিনি আল্লাহর নূরে পয়দা সৃষ্টি এবং মানুষের কোনো কামনা বাসনা দ্বারা সৃষ্টি হয় নাই। এই বিষয় নিয়ে তারা আমার সঙ্গে অনেক আলাপ আলোচনা করে, অনেক কোরআনের আয়াত দিয়ে এলে শিক্ষা দেওয়ার পরে তখন আমার মন ভুললো যে আসলে মনে হয় ঠিকই কোরআন থেকেও যখন এরা এই কথা বলতেছে, কোরআন থেকেও সাক্ষ্য দিতেছে, এবং এই কোরআন মক্কার আশেপাশের লোকদের জন্য, এটা আমাদের বাংলাদেশের এই সমস্ত লোকদের জন্য না, এটা তারা বুঝাইতেছে। এই কোরআনের অপব্যাখ্যা তখন আমি এটা মনে করছি যে এটাই সঠিক ব্যাখ্যা। এইটা সঠিক ব্যাখ্যা মনে করে আমি ঈসা মসীহের উপর ঈমান নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারা আমাকে তরিকাবন্দি দিল, পানি দ্বারা তরিকাবন্দি দিল, পিতা পুত্র পাক রূহের নামে আমাকে তরিকাবন্দি দেয়। প্রকাশ করছে তার খ্রিস্টান, ইসাই বলে। আচ্ছা, ইসাই বলে কি আপনাদেরকে কি ইসাই দলে ঢোকার কথা বলছিল? প্রথমে খুব ভালো, হ্যাঁ আমরা কোরআন মানি, সর্বশেষ যায় যেটা সেটা খুব সহজ সিম্পল, তাকে বলে যে কোরআনের মাটিতে রেখে তার উপরে দাঁড়াতে হবে অথবা পেশাব করতে হবে। আমরা একজন মানুষ এভাবে খ্রিস্টান হয়েছিলেন, ভয়ঙ্কর ব্যাপার। তারা বলেন, আমরা মাঝে প্রশ্ন করি, ভাই বিশ্বে এমন আর কোনো ধর্ম নেই যে ধর্মান্তর করার জন্য অন্য ধর্মের গ্রন্থকে অপমান করতে বলে? লক্ষ কোটি মানুষ মুসলমান হয়, কেউ বলে না যে বাইবেলকে অপমান করতে হবে। এই সব দেখার পরে আপনাদের মনে হচ্ছে কি সেই ইসাই মুসলমান, কিভাবে কাজ করে খ্রিস্টান মিশনারিরা, কিভাবে তারা এই চক্রান্ত করছে এবং কিভাবে তারা এই ষড়যন্ত্রমূলক কাজ করছে এত গোপনে ইত্যাদি। তবে এই সকল বিষয় নিয়ে বিভিন্ন তথ্য এবং উপাত্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন যে খ্রিস্টান মিশনারিরা ইসাই মুসলমান নামে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে একটি কথা বলে যাচ্ছে যে তারা ইসাই মুসলমান। এ সকল কিছু তারা বলছে সাধারণ মুসলমানদের কাছে গিয়ে, এবং গ্রহণ করতে বলছে ইসাই তরিকা নামের একটি নতুন তরিকা। আমরা তো মুসলমানই আছি, কিন্তু নতুন একটি তরিকায় আমরা দীক্ষিত হচ্ছি। তারা এই কথা বলে সাধারণ মুসলমানদের কাছে গিয়ে। তো এই নতুন কথা শোনার পর সাধারণ মানুষগণ বা মুসলমানগণ এই নতুন কথার সম্পর্কে জানার আগ্রহ হয়ে ওঠে, এবং তখন তারা এই সাধারণ মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে ইসাই তরিকা নামের বিভিন্ন তরিকা তাদেরকে দেয় এবং উৎসাহিত করে, এবং এর সাথে তারা তাদেরকে অর্থনৈতিকভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে।
যার কারণে মুসলমানগণ এদের দিকে আরো বেশি ঝুঁকে পড়ছে এবং এইভাবে তারা আস্তে আস্তে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আর এই সকল কাজগুলো তারা সাধারণত করে থাকে রিমোট এরিয়াগুলিতে, যেমন খাগড়াছড়ি, রংপুর, দিনাজপুর ইত্যাদি পার্বত্য এলাকাতে, কারণ সেখানেকার মুসলমানগণ দিন সম্পর্কে অত ভালো জ্ঞান রাখে না। আর তারা এই সকল সরল মুসলমানদের কাছে গিয়ে পরিচয় দেন যে তারা খ্রিস্টান নয়, তারা হলেন ঈসাই মুসলমান। তারা ঈসাই তরিকায় বিভিন্ন আমলের কথা বলে থাকে। তারা বলে যে তারা কোরআনও মানে, এটাই হচ্ছে তাদের প্রথম ক্যাপাসিটি। এবং তারা বলে যে তারা খ্রিস্টান নয়, তারা হলেন ঈসাই মুসলমান। এর মাধ্যমে মুসলমানরাও ভাবতে থাকে যে এটা একটি সুন্দর তরিকা এবং তাদেরকে মুসলমানই ভাবতে থাকে এবং তারা মনে করে যে তারা যেটা মানছে তার চেয়ে এটা আরো সুন্দর একটি তরিকা। আর পরবর্তীতে যেটা হয়, এরপর তারা বলে যে ঈসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে এবং তিনি এখনো জীবিত এবং তাকে মহান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন এবং তিনি আবার জমিনে বা দুনিয়াতে ফিরে আসবেন এবং খিলাফত করবেন। এ সকল বিভিন্ন কথা বলে তারা ঈসা আলাইহিস সালামকে হাইলাইট করতে থাকে। এ কথাগুলো বলার পর সাধারণ মানুষগণ তাদেরকে বিশ্বাস করতে থাকে। এমন সময় তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পাপী, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আরো বলে যে ঈসা আলাইহিস সালামের মায়ের কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার কথা কোরআন মাজিদে কোথাও বলা হয়নি। তারা আরো বলে যে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন, যেমন তিনি মাটির পাখিতে ফু দিলে পাখি উড়ে চলে যেত, কুষ্ঠরোগীকে ভালো করতেন, মৃতকে জীবিত করতেন ইত্যাদি। এ সকল বিভিন্ন কথা বলে তারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয় এবং বিশ্বাস করাতে বাধ্য করে যে ঈসাই তরিকাই হচ্ছে তাদের একমাত্র সুন্দর তরিকা এবং এইভাবেই তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আর একটা সময় এইভাবে তারা সাধারণ মুসলমানদেরকে এমন কিছু বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নিম্ন পর্যায়ের এবং তার চেয়ে দিনের ব্যাপারে উচ্চ পর্যায়ে হলেন ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। এবং এর পাশাপাশি তো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা আছেই। এর কারণেই সাধারণ মুসলমানগণ আরো তাদের দিকে ঝুঁকে পড়ছে। এ সকল কিছু করে একটা সময় সাধারণ এই মুসলমানদেরকে ভুলিয়ে ভালিয়ে চক্রান্তের ফাঁদে ফেলে খ্রিস্টান বানিয়ে ফেলছে। এরপর এতগুলো বিষয়কে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারিগণ একটা লং প্রজেক্টে নেমেছে এবং এই প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশে কয়েক হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে এবং সারা পৃথিবীতে অলরেডি কয়েক লক্ষ মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়েছে। আমাদের আফসোস একটাই যে তারা প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এখন আমাদের যা করতে হবে তা হলো আজকে এই ভিডিওটি যারা দেখছেন তারা অনেক বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে তারা সতর্ক হতে পারে। এবং যারা মসজিদের ইমাম আছেন তারা শুক্রবার দিন খুতবায় এই ঈসাই মুসলমান সম্পর্কে আলোচনা করবেন এবং তারা মানুষদেরকে বলবেন যে খ্রিস্টান মিশনারিগণ মুসলমানদেরকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চাচ্ছে, এই সম্পর্কে বলবেন এবং মানুষদেরকে সতর্ক করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।